আমি ঠিক করেছি আমি বড় নাথ বউয়ের আবার বিয়ে দেব। কি কি কইলে তুমি মা? তুমি কমলার আবার বিয়ে দেবে? তা পাথরটি কে? পাথরটি কে শুনি? বিদ্যাসাগর মশাই ওই শেষ্য বুঝি, যে আজকাল আমাদের বাড়িতে খুব যাতায়াত করছে, যে এসেই আমাদের কমলার ওপর চোখ দিয়েছে, নঙ্গ তামাশা করছে তার সঙ্গে। আর তাকে তো তোমরা সকলে অতিথি আপ্যায়ন করছো, পাত পেরে বসে খাওয়াচ্ছো। সব কিছু হচ্ছে তোমার আশকারাতে মা, সব কিছু তোমার আশকারাতে ঘটছে। একটু ভদ্রভাবে কথা বলো। কেন করছো এসব কথা তুমি বউয়ের নামে? সে কি তেমন ধারার মেয়ে? সে তেমন ধারার মেয়ে কি নে সেটা আমার থেকে কেউ ভালো জানে না মা। আমার ময়নটা অকালে আমাকে ছেড়ে চলে গেছে, তবু সেই বউকে আমি চিতায় উঠতে দিইনি। আর সেই কথাখানা কিন্তু তুমি খুব ভালো করে জানো মা। তোমাকে বারবার আমি কয়েছি ওকে আশকারা দিও নে, ওকে আশকারা দিও নে, আমার কোনো কথা তুমি শোনোনি। আর আজ আজ সেই বউয়ের তুমি বিয়ে দিতে চাইছো নিজের নাম ডাক হবে বলে? ছি বৌদিদি, আপনি কেন মাকে এভাবে অসম্মান করছেন? কখনো দেখেছেন মাকে নাম কেনার জন্য কোনো কাজ করতে? মতুর বাবু, আমি আমার মায়ের সঙ্গে কথা কইছি, দয়া করে এর মাঝখানে মায়ের পক্ষ নিয়ে আপনি কোনো কথা কইবেন না। আর এতদিনে যা যা হাতানো সব তো হাতিয়ে নিয়েছেন আপনি, আর কত চাই আপনার? আর ময়নের বউয়ের একবার বিয়ের বুদ্ধিটা যে আপনি মার মাথায় ঢুকিয়েছেন সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি। বড়দিদি, মা, আমি তোমায় কইছিলাম না এসব সবন এসে চিনতে নিজের মনে না আনতে? শুনলে না তো তুমি? এখন এসব কথা তোমার শুনতে ভালো লাগছে? ও তাহলে তো দেখছি এই ষড়যন্ত্র খানা অনেকদিন ধরেই চলছে। ওই চটকু কি তুইও তো আমাকে কিছু জানাস নি এসবের ব্যাপারে? পদ্ম, থামো তুমি। মা, এই বিয়ে হতে পারে না। এই বিয়ে হলে গুরুদেবকে আমি কি জবাব দেব? দাঁড়াও বাবা দাঁড়াও, আমি তোমার কথাখানা ঠিক বুঝলুম না। তোমাদের গুরুদেবটা কয়ে গেলে যে ওই বউ কোনো কালেই নাকি তোমাদের বংশের কুলবুধ হতে পারবেন। তাহলে এরপরও এই বিষয়তে আর কি কইবার থাকতে পারে? বলার আছে মা, আর অনেক কথা বলার থাকতেও পারে। গুরুদেব বলেছিলেন এ বাড়ি ত্যাগ করতে, সংসার ত্যাগ করতে, কিন্তু তা তো আমরা করিনি। আপনার মেয়ের ইচ্ছে এ বাড়ি ছেড়ে আমরা কোথাও যাইনি। সেদিন যদি চলে যেতাম না, তাহলে এই ধর্মবিরুদ্ধ কাজের ভাগিদার আমাকে অন্তত হতে হতো না। আপনি কি বলছেন এটা মশাই? আর ধর্মবিরুদ্ধ মানে? বিদ্যাসাগর মশাই শাস্ত্রসম্মতভাবে বিধবাদের পুনর্বিবাহের অধিকার প্রমাণ করেছেন, এরপরও আপনি এসব কথা বলবেন? দেখো মথুর, আমি যে কথা বিশ্বাস করি আমি সেই কথাই বলবো। আর বিদ্যাসাগর মশাইয়ের তর্কে আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না সেই কৈফিয়ত আমি এখানে দেব না। পদ্ম, আমি আজই সিঁথির বাড়িতে যাচ্ছি। তোমার যদি ইচ্ছে হয় তুমি আমার সঙ্গে এসো, আমাকে জানিও, আমি তাহলে তোমাকে নিয়ে যাবার বন্দোবস্ত করব। কিন্তু এই সংসার আমি আর থাকবো না। এই সংসার ছেড়ে আমি আজই চলে যাব। এই অনাচারের ভাগিদার আমি হব না। মেশোবাবু, বড় জামাই দাদা, সব তোমার জন্য হচ্ছে, সব তোমার জন্য হচ্ছে। মতুর, তুমি তো কমলাকে নিজের মেয়ে হিসেবে মেনেছ, এখন কিন্তু তোমাকে বাপের কর্তব্য পালন করতে হবে। তুমি ঈশ্বরের সঙ্গে কথা কও, এখানে ভালো পাত্রের খোঁজ করো বড় নাথ বউয়ের জন্য। আর চতুর্দিকে পাহারা বাড়াও। এই দায়িত্বখানা আমি তোমাকে দিলুম বৌপান। পণ্ডিতরা যেন আমাদের কোনো ক্ষতি না করতে পারে।
আর জমিদার রামনাথ বাবু কিন্তু রয়েছে। এই কথাখানা মাথায় রেখো। আমি একটু টাউর ঘরে যাচ্ছি, আমার মনখানা বড় অশান্ত হয়ে আছে। ভোপাল, দেখো যদি একবার বিদ্যাসাগর মশাইকে নিয়ে আসা যায়। সত্যি কি তাহলে দিদির কপালে সিঁদুর কানা উঠবে? জানি না প্রসন্ন, আমার কেন জানি না মনে হচ্ছে এবার একটা বড় গোল বাঁধতে চলেছে। দিদিও তো এইসব বিষয়ে কিছুই জানে না এখন। বৌঠানকে এক্ষুনি কিছু বলার দরকার নেই। বৌঠান আবার মেশোবাবুর কথাখানা জানতে পারলে বেঁকে বসবেন। দিদমা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা একেবারেই ঠিক। মাসিমণি তো যখন তখন বৌঠানকে বাড়ি থেকে বার করে দেওয়ার হুমকি দিচ্ছেন। প্রসন্ন, তুমি বৌঠানকে একটু নজরে রেখো, বুঝলে? মথুরবাবু, আপনারা ভালোভাবে ভাবনা চিন্তা করে আপনাদের বৌমার বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন তো? আগে হ্যাঁ, অনেকেরই আপত্তি আছে, তবে বিবাহ হবেই। বেশ, রাঘব, আগে গুরুমশাই এসো। বসো। কি হলো, বসো। মথুরবাবু, এই ছেলেটির নাম নিশ্চয়ই জানেন। রাঘবেন্দ্র আচার্য, ব্রাহ্মণ সন্তান, কিন্তু জাতপাত মানে না। আমার যোগ্য শিষ্য, অনুগতও বটে। আমিও প্রাণাতীত স্নেহ করি ওকে। আমার মনে হয় আপনাদের বৌমার সাথে যদি রাঘবের বিবাহ স্থির করা যায় তাহলে সে বেশ ভালোই হবে। রাঘব, তোমার কোনো আপত্তি নেই তো? আগে গুরুমশাই, পাথর থেকে শুনি বিদ্যাসাগর মশাই ওই শেষ্য বুঝি যে আজকাল আমাদের বাড়িতে খুব যাতায়াত করছে। এ বিয়ে কি আদৌ সুখের হবে? বদিদি এ বিয়ে হতে দেবেন? দেখো বাবা রাঘব, তোমার যদি কোনো আপত্তি থাকে তুমি এখনই বলো। তোমার আপত্তি থাকতেই পারে, তবে আমি আমার দিক থেকে বলবো এমন লক্ষ্মীমন্ত বুদ্ধিমতী মেয়ে অনেক ভাগ্য করে পাওয়া যায়। বলতে দ্বিধা নেই, আমার বড় শালিকার পুত্র মহেন্দ্র বেঁচে থাকাকালীন তাকে তার যোগ্য মর্যাদা দেয়নি। তাই আমরা চাই এবারে যেন সে তার যোগ্য মর্যাদা পায়। তোমার যদি কোনো আপত্তি থাকে তুমি এখনই বলতে পারো, কারণ সে এখনো এই বিষয়ে কিছু জানে না। আগে আমার আর্থিক অবস্থা ভালো নয়, তাই ইতস্তত করছি। আমার বিধবা মা গ্রামের বাড়িতে রয়েছেন। আমি গুরুমশাই তৈরি বিদ্যালয়ে পড়াই। কি করে সংসার প্রতিপালন করব তাই ভাবছি। এই ব্যাপার, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না রাঘব। তবে তুমি শুধু দেখো তোমার মায়ের অনুমতি পাও কিনা। সে বিষয়ে রাঘবকেই কথা বলতে হবে মথুরবাবু। আপনি তো জানেন সে বড় বাধা। সেই বড় বাধা যদি আমরা পেরুতে পারি, বোধ করি আপনাদের বৌমার সঙ্গে রাঘবের সংসার ভারী সুন্দর হবে।
বাবা মশাই, আমারও কিন্তু তাই মনে হয়। বেশ, তাহলে এই নিয়ে আমি মায়ের সাথে কথা বলি। আর রাঘব, তুমি দেখো তোমার মায়ের অনুমতি পাও কিনা। আগে তোমাকে বারবার আমি কয়েছি ওকে আশকারা দিও নে, ওকে আশকারা দিও নে, আমার কোনো কথা তুমি শোনোনি। আর আজ আজ সেই বউয়ে তুমি বিয়ে দিতে চাইছো নিজের নামটা খাবে বলে? আমার লজ্জা করছে না মা? সেই চোটকাল থেকে পদ্ম আমাকে নিজের শত্রুর ভাব। কেন তাও? আমি কি এমন দোষ করেছি? সে কেন বোঝেনি আমি তার মা, তার শত্রু নই? মা যা করে সকলের মঙ্গলের জন্যই করে। আমি যে বড়নাথ বউয়ের আভার পেয়ে দিচ্ছি, সেটা তো বড়নাথ বউয়ের ভালোর জন্য, যাতে সে সুখে থাকে। কেন পদ্ম বোঝে? মহেন চলে যাওয়ার পর কমলার বাপ একবার আসেওনি মেয়েটাকে দেখতে। পত্তন্নিকে কাজ সেরেছে, মেয়েটাও একবারও যেতে চায়নি বাপের ঘরে। আমি তার দায়িত্ব নেব না। কেন পদ্ম বোঝেনি তাও? তাকে তুমি সুমতি দাও। দিনখানে আমার কাঁপছে কেন? নিভু নিভু হয়ে আসছে। যথেষ্ট গীত আছে। আশ্চর্য, আবার কোনো বিপদ আপদ আসছে না তো? ঘুমোচ্ছে বুঝলি, ঝঞ্ঝাট একটু কমলো। শোন, হাত মুখ ভালো করে বেঁধে ফেল, সময় নষ্ট করিস না। যা যা। বর্গিনীমা, কি হলো? জ্বর মনে হচ্ছে গো, বেশ মনে। খুব জ্বর। তোকে কইলুম নে আমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি হাত মুখ বেঁধে ফেল। পেছনের পথ দিয়ে ওকে মান্না বাড়িতে নিয়ে যেতে হবে। যা, দেরি করিস না, আমি ওদিকটা দেখছি। যা যা। এসব আমি কখনো করিনি গো, আমার ভীষণ ভয় লাগে। আগে করিসনি, এখন করবি। শোন খেন্তি, কোনো সব বেনিস আমি হতে দিতে পারবো না, বুঝেছিস? আর শোন, পথে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কইবি বাড়ির নতুন জি, জ্বর হয়েছে তাই নিয়ে যাওয়া হচ্ছে। ঘোমটাটা বেশি করে টেনে দে। এখন আমি কি করব? হে মা কালী, রক্ষা করো মা। রানীমা যেন কিচ্ছুটি জানতে না পারে। বড় গিন্নি মাঝে অনেক টাকা দিচ্ছে। হায় হায়, পা চালা। আয়, দেরি করিস নি। হায় হায়, চল হায় দেখে। কেন্তি,
কেউ আসছে বলে মনে হচ্ছে, জানিস তো? এই ধর, 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 ধর। এই খেন্তি, তুই এখানে? আমি? হ্যাঁ তুই। আর তোর সাথে ওকে? ও নতুন শিখো, দেখো না জ্বরে পুরো বেহুশ হয়ে গেছে। কি তাপ, ওই জন্য মাথায় জল ঢালবো বলে ওই মাথায় পুকুর ধারে নিয়ে যাচ্ছিলাম। পুকুর ধারে নিয়ে যাচ্ছিলিস? এই পুকুর ধারে নিয়ে যাচ্ছিস তো এ পথে কেন? এ পথ তো মান্না বাড়ির পথ। বড় কিন্তু ভাই তো আমার কইলেন এই পথ দিয়ে নিয়ে যেতে, তাই আমি ওই দিক দিয়ে। খেন্তি, তোর কি নাচ নজ্জা একদম গেছে? হ্যাঁ, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইক পেয়েদের সঙ্গে কথা কইছিস? তোকে তো আমি কইলুম নতুন জিৎ জ্বর হয়েছে, মাথায় গিয়ে জল ডাল, জ্বর কমে যাবে। সেসব না করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালগপ্প করা হচ্ছে। যা যা যা, ওকে নে, যা যা। আর এই যে তোমার কি হয়েছে? হ্যাঁ, এত পেশন কিসের? আসলে ওই রানীমা চারদিকে পাহারা একটু বাড়িয়ে দিয়েছেন কিনা, তাই খোঁজ খবর নিচ্ছিলুম। ঠিক আছে ঠিক আছে, যাও এখন এখান থেকে যাও। সত্যি বাপু খেন্তি, তোকে নিয়ে আমি কি করবো বল দেখি? এত ভয় পাচ্ছিলিস কেন? হ্যাঁ, যদি সর্দার কিছু বুঝতে পারতো তখন কি হতো? দেখি দে, আমাকে দে, আয় আমার পেছন পেছন আয়, আয় দেখি। গিনিমা বলছিলাম এই পথ কোন দিকে যায় গো? আগে তো কোনোদিন এই পথে আসিনি। আর আমরা এখন যাচ্ছি কোথায়? এটা মান্নাবাড়ি যাবার পথ। বুড়ি দিদমা আর বুড়ো দামশাইয়ের বাড়ি, আমরা সেখানেই যাচ্ছি। সেখানে একখানা গুম ঘর আছে। ঘুমঘর? কি কজন গিনিমা? বৌরানি তো জ্বরে পুরো অচেতন হয়ে রয়েছে। এর মধ্যে কিনা? না না গিনিমা, আমি এসে পারবো না বাবা, আমি পারবো না। এই খেন্তি, ভুলে যাস না এর মধ্যে তুই কম জিনিস পাসনি। আর তোকে তো আমি কয়েছি, কাজ শেষ হলে তোকে আমি একখানা সোনার আট দেবো। আর তাছাড়া আমি তো আমার ব্যাটার বউকে প্রাণী মেরে ফেলবো না। দেখ, ওকে আমি দুবেলা খাবার পাঠাবো, জল পাঠাবো, তুই তো সব নিয়ে যাবি। আর তাছাড়া ওই ঘুমঘরে হাওয়া বাতাস আসে, পেছনের দিকে গঙ্গাও আছে। তোকে অত চিন্তা করতে হবে না সব। তুই ওকে নিয়ে আমার পিছু পিছু আয়, আয় দেখি। কি স্বপ্ন সেখানে? চটকু কি? ও চটকু কি? এদিক মানে একবার শিগগিরই এসে দেখিনি। চটকু কি? কি হয়েছে কি? তুমি এভাবে চেঁচিয়ে সকলকে ডাকছো কেন? দেখো ও একটু গোপাল হয়েছে। গোপাল, তুমি একবার সব দিকে কি দেখো দেখিনি, সব ঠিকঠাক আছে কি? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি দেখছি। যাও দেখো না চটকু কি। আমি এখানে বসে ঠাকুরের নাম করছিল, হঠাৎ দেখলাম প্রদীপখানা নিভে গেল। এবার অশুভ লক্ষণ। মা তুমি চিন্তা করো না, পেছনে যা তো পিদিমকান আবার করে জ্বালিয়ে দে, যা। মা মা আমি তো তোমাকে বারবার করে কইছি, তুমি যে সিদ্ধান্ত কানা নিয়েছো দয়া করে তা বদল করো। আচ্ছা তুমিই আমায় কও, এতে কি শেষ পর্যন্ত কেউ সুখী হবে? এদিকে বড় জামাই দাদা বাড়ি ছেড়ে চলে গেলেন, বড়দিদির মাথার ঠিক নেই, তবুও তুমি বড় বউয়ের বিয়ের কথা ভাবছো। আর বড় বউ তো এই বিষয়ে কিছুই জানে না। তাকে ঠিক সময় সব কথা জানাবো আমি চটকুকি, কিন্তু আমি তো ভাবতেই পারছি না যে তুমি এমন ধারা চিন্তা করছো। আমি ভাবতেই পারছি না চটকুকি। পেশন না, আরে আমাকে একখানা কথা কইবি? তোর দিদির যদি আমি আবার করে বিয়ে দিই, তাহলে সে কি অসুখী হবে? মা তুমি পেশন্যকে এই বিষয়ে কেন জিজ্ঞেস করছো? কেন আমি শুধু মনে ওকে, কেন শুধু মনে চটকুকি? সেই তো কমলার সব থেকে বেশি দেখভাল করেছিল যখন তার বুকে গুলি লেগেছিল মায়ের চলে যাওয়ার পর। ও পেশন,
কনে মা, তোর দিদি কি অসুখী হবে? দিদমা, দিদি এই বিয়েতে রাজি হবে বলে আমার মনে হয়নি। তবে আমি মনে করি দিদি খুব সুখী হবে যদি দিদির আরেকখানা সংসার হয়। ইদানিং শুধু মুখে একখানায় কথা, এ সংসারে তার নিজের বলে আর কিছু মনে হয়নি। দেখলে তো চটকু কি, দেখলে বড় নাতবু এখন এই সংসারে নিজেকে গলগ্য পাবে। বেদবাড়া সংসারের বালাই হয়ে যায় জানো তো। আমার বড় জান মুখে আমি ঠিক একই কথা শুনতাম সব পক্ষ। তাই পেশন্যকে একবার শুধল। তুমি একবার যাও দেখিনি চটকু কি, সব দিকটা ভালো করে দেখো সব ঠিক আছে কিনা। আমার মন কইতে জানো তো, বড় ঝড় আমাদের জন্য অপেক্ষা করে আছে, কিন্তু আমি হাল ছাড়ব না, কিছুতেই নয়।